বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ। বলে কি কও, গরুর গোশত খাওয়া বৈধ? বলে হ্যাঁ, যদি কোনো দাদা কাকা যেটা আমার বয়ান শুনে থাকেন চ্যালেঞ্জ যদি করতে পারেন সামনে দাঁড়ান। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাবো। আর যদি আমি প্রমাণ করে দিই আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? প্রমাণ দিয়া যায়। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণটা খুলবেন। বলে কি আছে? বলে কলকি পুরাণের মধ্যে একটা শ্লোক আছে, শ্লোকের অর্থটা ঠিক এমন, অনেক বড় শ্লোক, সংক্ষেপে বলছি। বলে শ্লোকের অর্থটা এমন। বলে কেমন? বললাম বাবা কলকি পুরাণে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। যেই নামের অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত না, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা খাটে না। যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করেন। এবার আমাকে প্রশ্নের জবাব দেন, বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর কি? বলেন মুহাম্মদ শব্দের অর্থ? বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। বলেন আমার নবী গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? তার মানে তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে গরুর গোশত খাওয়া হালাল। এবার তোমার যদি বুকে বল থাকে দাঁড়ায় চ্যালেঞ্জ করো, তোমার ধর্মে এটা নাই, এই শ্লোকটা তোমার ধর্মগ্রন্থে নাই, এটা যদি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি তোমার ধর্মগ্রন্থ থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি ইসলাম গ্রহণ করবে। বাস, কথা নাই। তোমার সঙ্গে আমার খালি খালি দ্বন্দ্ব বাধাই লাভ কি? তোমার সঙ্গে আমার তো জমি জায়গা নিয়ে শত্রুতা নাই কি? আত্মীয়তা নিয়ে কোনো ঝামেলা আছে? তোমার সঙ্গে আমার কোনো লেনদেনে ঝামেলা, জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা আছে? কিচ্ছু নাই। বলতেছি কেন? তুমি জানো না, তোমাকে জানানোর জন্য বলতেছি। কি কেন বলতেছি? বলে আল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। তুমি যদি আমার থেকে একটা কথাও জানো, এটা আরেক ভাইকে পৌঁছায়া দাও, এই নিয়তে বলতেছি। তোমার শত্রু নয়, তোমার বন্ধু হিসেবে বলতেছি। আমি চাই তুমিও আমার সঙ্গে জান্নাতে যাও। কি তুমি জাহান্নামে যাও, এটা আমি চাই না। আমরা একই বাবার সন্তান, আমি চাই একই বাবার সন্তান হয়ে সবাই আমরা জান্নাতে যাই। পেরা হাজিরিন, বাবারে ডাক দে, কই বাবা আরো আছে? বলে কি আছে? বললাম বাবা উত্তরায়ণ বেদ খোলেন। বলে কি আছে উত্তরায়ণ বেদের মধ্যে? বলে বেদের মধ্যে একখানা শ্লোক আছে, বড় অর্থপূর্ণ শ্লোক। বলে কি শ্লোক বলো? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প ইনুতিত জপি নাম মুহাম্মদ। বলে অর্থ কি? বললাম বাবা এই শ্লোকের অর্থ আমি করি নাই, এই শ্লোকের অর্থ করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে ডক্টরেট নিয়েছেন, পিএইচডি করেছেন, যিনি হিন্দুদের একজন ধর্মগুরুও বটে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তার নিজের হাতের লেখনীতে একটা কিতাব লিখেছেন, নাম তার কলকি অবতার। কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই শ্লোকের ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারের হিন্দু যদি তুমি হতে চাও, এই শ্লোকের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই 2 অংশের মধ্যে? বলে প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম
বলে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ, জন্ম বৈকুণ্ঠ পরিণতি জপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে তুমি যেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছোটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কখনো তোমার বয়স বৃদ্ধি হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে কখনো আর দুনিয়ায় ফেরা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। ওয়াক ইনুতি তজপি নাম মুহাম্মদ, বলে মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই দুইটা কাজ করলে তুমি সত্যিকারের হিন্দু। একটাকেও যদি অস্বীকার করো তুমি হিন্দুও না। এখন উপায় কি? হিন্দু হতে হলে কালেমা পড়ে মুসলমান হওয়া ছাড়া হিন্দু হওয়া যাবে না। তার মানে কি? কালেমা পড়ে মুসলমান হতে হবে, তাইলে তুমি কি? হিন্দু। তাইলে তুমি হিন্দু। আর যদি কালেমা না পড়ে তুমি অস্বীকার করো তাহলে তুমি কি না? হিন্দুও না। আমারে ধরে লাভ কি? যদি ধরতেই মনে চায় ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়ের ধরো, আমি তো ব্যাখ্যা করি নাই, করেছেন উনি। যদি কও দলিল কি, আহো গাড়ির কাছে, গাড়ির পিছনে একটা ব্যাগ আছে, কিতাবের ব্যাগ নিয়ে ঘুরি, জানি তো তোমরা কোন সময় আমার আটকাও আমি জানি, এজন্য দলিল নিয়েই ঘুরি। এটা ব্যাগ আছে, আইসা কোবা পাইছো কই দেখাও, আহো দেখাইয়া দেই। কি এমনি এমনি মুসলমান হইছি মনে হয়? এত সহজ? বুক ফুলাইয়া বয়ান করে বেড়াইতেছি, এ পর্যন্ত 215 জন কালেমা পড়ছি, কি এমনি এমনি? মনে করছো যে ওই খালি কলস বাজে বেশি, কিচ্ছু জানি না, খালি চিল্লায়। আয়া দেখো চিল্লাই না আছে কিছু, এলেই বুঝবা। কিছুদিন আগে ভারতের এক দিদি পদ্মাবতী মণ্ডল আমার একটা মন্ত্র নিয়ে উনি বিভিন্নভাবে ট্রল করলেন, আমার বিরুদ্ধাচরণ করলেন, করছিলেন না? অনেকেই দেখছেন ভিডিওটা। এক মহিলা হিন্দু পদ্মাবতী মণ্ডল, তো এই ভিডিওটা আমাকে বিভিন্ন জন দিল, দেওয়ার পরে আমি আবার এই ভিডিওর বিপক্ষে আরেকটা ভিডিও বানালাম দলিল দলিল দিয়া। এবার দেখি পরের ভিডিওতে পদ্মাবতী মণ্ডল দিদি আমার, এবার উনি কইতেছে, পরবর্তী ভিডিও বানাইছে, আসলে মৌলভী যা বলছে কথাটা এমন না, তবে এরকম, এমন না কিন্তু এমন। মানে কি? মহাখালী যাবে একটা সোজা রাস্তা, আর একটা এই দিক দিয়ে ঘুরে রাস্তা, যাবে কোথায়? মহাখালী যাবে। আর আমি সোজা যাইতে যাচ্ছি, ও কয় না এদিক দিয়ে যাবাকে, এদিক দিয়ে যাও। কি এর এই কিছুদিন আগে আবার, উনি তো বন্ধ হয়ে গেছে এরপর আর নাই, এই কিছুদিন আগে আবার আরেকটা ছাগল ইন্ডিয়ায় বইয়া চ্যালেঞ্জ করছে, নাম হলো পবিত্র কুমার দাস। পবিত্র কুমার দাস নবশূদ্র, ব্রাহ্মণও না। যদি চক্রবর্তী ব্যানার্জি মুখার্জি টুকার্জি হইতো তাও নাই বিশ্বাস করতাম, যাক আমার মতো, তুই কিছু বোধহয় জানে। এ হলো কি? নবশূদ্র দাস নামের পিছনে লাগায় এখন কয় পবিত্র কুমার আর্য। উরি বাবা! উনি আমারে চ্যালেঞ্জ করছে, কয় মৌলভী যে মন্ত্রগুলো বলছো এই মন্ত্রগুলোর যদি দলিল দিতে পারো তাহলে আমি মুসলমান হবো, আর যদি দলিল দিতে না পারো তাহলে তুমি হিন্দু হবা। এই শর্তে তোমার সঙ্গে আমার ডিবেট। কোথায়? কয় ভিডিও কলে। কোথায়?
ভিডিও কলে, তুই ইন্ডিয়ায় বইয়া কে সামনে আয়, কি ভিডিও কলে দরকার কি, সামনাসামনি ব, হয় তুই আমার দেশে নে, আমারে তোর দেশে নে, কি আমার তো ভিসা দেওয়া বন্ধ, ইন্ডিয়ার কোনো ভিসা আমারে দেয় না, 4 বছর আবেদন করি নাকচ, কারণ ভয় আছে তো, 215 জন তো বাংলাদেশেই হইছে, আবার ইন্ডিয়ায় যদি যাওয়ার সুযোগ হয় না জানি কত হাজার নিয়ে আই, এই ভয়ে ভিসাই বন্ধ করে দিছে। তো ঠিক আছে, হয় তুমি আমার ভিসা লাগায় নিয়ে যাও, তোমার দেশে বসি, আর না হয় তুমি আমার দেশে আসো, তোমার সব খরচ আমি বহন করি, কি সামনাসামনি বৈশাস, লড়াই তো হবে সামনাসামনি, শিয়ানে শিয়ানে তর্ক হবে, কি লড়াই হবে সমানে সমানে। এখন শোনেন ঘটনা হয়েছে কি, ওই মানিকগঞ্জে এক MBBS ডাক্তার, ঢাকা মেডিকেলে তার ডিউটি, কিন্তু বাড়ি কোথায় মানিকগঞ্জ, প্রত্যেকদিন বাড়ি যায় আর আসে, বাড়ি থেকে ডিউটি করে। তো মানিকগঞ্জের বাসে উঠছে, ঢাকা মেডিকেলে নামবে, ঢাকা মেডিকেলে আসবে, ওই নবীনগর যখন আইছে হকার উঠছে, কি উঠছে, এক হকার ট্যাবলেট বিক্রি করতেছে, সিরিপুরি ট্যাবলেট, এক ট্যাবলেটেই সব রোগের ওষুধ আছে না, বেসেনি হকাররা, চাপার জোরে, কিসের জোরে, জীবনে কোনোদিন কি লেখাপড়া করছে মেডিকেলে, এখন তাহলে ওষুধ বিক্রি করে কয় কেমনে, কয় চাপার জোরে। আর MBBS ডাক্তারও বয়া রয়েছে, আর হকারও উঠছে। এখন হকারে কয় শুধু যাত্রীবৃন্দ, আমি হেকি মমু, বাপরে বাপ, কি নাম কইছে, আমি হেকি মমু, আমি আপনাদের সামনে এমন একটা মেডিসিন নিয়ে হাজির হয়েছি, যেই মেডিসিনটা সমস্ত রোগের কাজ করে। এখন MBBS ডাক্তার পাশে বইয়া চিন্তা করে, সর্বনাশ, সারা জীবন লেখাপড়া করলাম, বাপ দাদার এত টাকা পয়সা খরচ করলাম, লাভ কি হলো, এত ওষুধের নাম মুখস্থ করে কি ফায়দা হয়েছে, একটা ওষুধের নাম দিয়ে সব রোগের ওষুধ চিকিৎসা করে, তা আমি এত টাকা পয়সা খরচ করে করলাম কি। এখন হকার দেখি কি হয়, হকারে কইতে যে ভাই আপনার মাথা ব্যথায় ট্যাবলেট খান সেরে দেবো, আপনার পেটে ব্যথায় ট্যাবলেট খান সেরে দেবো, আপনার চুলকানি খাওয়ানি করে ট্যাবলেট খান সেরে দেবো। উমা, এখন MBBS ডাক্তার চিন্তা করতেছে কি করি, এর সঙ্গে তো চ্যালেঞ্জ, এখন তো এর নামায় চ্যালেঞ্জে বসা দরকার, ঠিক না? কিন্তু আসলে কি বসা দরকার, আসলে বসা দরকার, দূর মিয়া কি এর বসে, ওর সঙ্গে বই আর ইজ্জত যাব না, ওর কাছে কোনো দলিল আছে, কিতাব আছে, ও পড়ছে কোনোদিন, ও তো সব চাপার জোরে, কি আছে চাপার জোর, এর সঙ্গে বয়া আর নিজের ইজ্জত খোয়া দুটাই সমান। তো হ্যাঁ চাপা দিয়া যদি বেচতে পারে বেচুক গে, আমার কি, হ্যাঁ তো আর সব রোগী নিতেছে না, আমার রোগী তো আর তার কাছে যাইতেছে না, তো আমার এত টেনশন কিসের, ব্যাস। এখন ইনি হলো পবিত্র কুমার দাস, উনি হলেন ওই হকারের মতো, ইন্ডিয়ায় বসে হকারির, এক ট্যাবলেটে সব রোগের ওষুধ। কেমন, আমারে যখন চ্যালেঞ্জ করছে আমার আগে, এখন বিভিন্ন জনে পাঠাইতেছে, হুজুর এই দেখেন আপনার এই ডিবেটে চ্যালেঞ্জ দিছে, আপনি ডিবেটে বসবেন না। আমাকে ভাই ডিবেটে বসবো, আপনারা তো মাথা ব্যথা কেন, এই যে সোশ্যাল মিডিয়া গরম করা লাগছে। আমাকে হকার যখন হকারি করে তখন কোনো MBBS ডাক্তার কি তার চ্যালেঞ্জ গ্রহণ করে না, তো হয়তো হেলে হকার, হেল লগে আমি MBBS ডাক্তার কি আমি চ্যালেঞ্জের মোকাবেলা করুন, কি দরকার। এখন পেজের লিঙ্ক পাঠাইছে, পেজে ঢুকে দেখি এইভাবে টানতে টানতে দেখি, এখন দেখি ওর কিছু দূর নিচে যায় দেখি ডক্টর মিজানুর রহমান আজারিরও চ্যালেঞ্জ করছে। কারে করছে? ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের চ্যালেঞ্জ করছে। উনি একটা প্রতিমা নিয়ে একটা কথা বলছেন, ওনারে চ্যালেঞ্জ করছে। সর্বনাশ, যাক ভালো কথা।
আর একটু টানি, টানতে টানতে নিচে যায় দেখি ডাক্তার জাকির নায়েককেও চ্যালেঞ্জ করছে। তার মানে ওরা কেউ চ্যালেঞ্জ যখন গ্রহণ করেনি তখন আমারে চ্যালেঞ্জ করছে, তখন আর বুঝতে বাকি নাই এটা কি খালি কলস। কেউ এখন একদম চুপ হয়ে গেছে, আর কোনো কথা নাই। আর যখন কইছি যে তুই আমার দেশে আয়, এই ভিডিওগুলো আবার পাঠাইছে না, গেছে না তার কাছে, এখন আর কোনো সারা শব্দ নেই, হারাই গেছে। এ পর্যন্ত কত দেখলাম লাফাইলো, সামনে কেউ এলো না, সামনে কেউ এলো না। এই ঢাকার একটা ঘটনা, বড় এক পণ্ডিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দেন, বড় বড় সেমিনারে। তাদের অনেক ওষুধ কোম্পানি, নাম কইতাম না, কইলে চিনে লাইবেন, একবারে নামি দামি একটা ওষুধ কোম্পানি চেয়ারম্যান, ওনার পিএস একদিন ফোন দিছে, ওই যে কেবল কইছি না শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক ব্যাখ্যা করছি। পিএস ফোন দিয়ে কইতেছে, হযরত আপনার সঙ্গে কিছু কথা ছিল, বলেন কি বলবেন। বলে আমি ঢাকা অমুক ওষুধ কোম্পানির চেয়ারম্যানের পিএস। আচ্ছা ভালো কথা বলেন। বলে আমার কাছে একটা শ্রীমদ্ ভাগবত গীতা আছে, যেটা 1980 সালে লেখা, সংস্করণ করা। আপনি যে রেফারেন্সটা দিছেন 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক, আমি এটা বের করছি। আমাকে ভাই এটাই সঠিকটা পাওয়ার সন্দেহ আছে। বলে না হুজুর, এখানে 3 ভাষায় ব্যাখ্যা করা আছে। প্রথমে সংস্কৃত ভাষায় আপনি যেই শ্লোকটা বলছেন সেটা, এরপরে এটাকে হিন্দি ভাষায় রূপান্তর করা হয়েছে, এরপরে ইংরেজি ভাষায় রূপান্তর করা হয়েছে, এরপরে বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে। 3টা ভাষা দিয়ে এই শ্লোকের ব্যাখ্যা করা আছে। তো আপনি ঠিক যেইভাবে ব্যাখ্যাটা করছেন, আমি ঠিক সেইভাবে ব্যাখ্যাটা পাইছি। তো ঢাকেশ্বরী মন্দিরের পণ্ডিত মশাইরে আমি যাই বলছি যে, পণ্ডিত মশাই এই যে শ্রীমদ্ ভাগবত গীতা আপনাদের পণ্ডিত হিন্দু পণ্ডিত নব মুসলিম আব্দুর রহমান জামি এই ব্যাখ্যাটা করছেন, সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন। কয় আমি জানি, এটা সত্য, আমি জানি। কয় ওনার সঙ্গে একটু বসা যায় না। বলে না না না, বসা যাবে না। কেন? কয় বসলেই সমস্যা, ঝামেলা আছে। কি ঝামেলা? কিসের কিসের ঝামেলা? এখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় নাই। যদি কেঁচো খুঁড়তে যায় কেউটে বেরোয় যায়, তাহলে তো বিপদ, তাহলে তো আর কেউ থাকবে না, সব দলে দলে যাবো গা। কি এজন্য আর সামনে কেউ আসে না। হাজরিন, আমি এটা প্রমাণ করার জন্য এতক্ষণ পর্যন্ত আমি এই আলোচনা করেছি, কোরআন যে সত্য নির্ভুল, এতে কোনো সন্দেহ আছে? আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? আরে ভুল তো দূরের কথা মিয়া, একটা নুক্তার পরিবর্তন কেউ দেখাতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? কেন পারবে না? রব বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। স্পষ্ট কথা, নিশ্চয়ই এই কোরআন নাজিল করেছি আমি, কে? আল্লাহ। নিশ্চয়ই এই কোরআন হেফাজত করব আমি, আল্লাহ। অতএব টেনশন কিসের? পৃথিবীর জমিনে 1249টা ধর্মগ্রন্থ, বাংলাদেশের বেদ, ইন্ডিয়ার বেদ আর আমেরিকার বেদ, 3টা এক জায়গায় করলে মিলে না। বাংলাদেশের ইনজিল, ইন্ডিয়ার ইনজিল আর আমেরিকার ইনজিল 3টা এক জায়গায় করলে মিলে না। বাংলাদেশের ত্রিপিটক, চীনের ত্রিপিটক আর ইন্ডিয়ার ত্রিপিটক এক জায়গায় করলে মিলে না। কিন্তু 200 দেশ, পৃথিবীর জমিনে 200 দেশের 200 কোরআন এক জায়গায় করে 200 কোরআনের হাফেজকে কোরআন পরিবর্তন করে দিয়ে 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 মিলায়া দিলেও, পড়তে দিলে একটা কোরআনের থেকে একটা নুক্তারও পরিবর্তন পাওয়া যায় না। তার মানে বোঝা যায় কি,
এতে সন্দেহ নাই দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, নির্ভুল যদি কোনো গ্রন্থ থাকে সেটার নাম কোরআন। বাবার কাছে বলতেছি, বাবা 1250টা ধর্মগ্রন্থ, এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথাটা বলে নাই। বলে কেমন? বলে ত্রিপিটক, এই তাওরাত খোলেন, হিব্রু ভাষায় লেখা। তাওরাত কিসের ভাষা? হিব্রু ভাষায় লেখা। তাওরাত খোলেন, তাওরাতের মধ্যে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম। আপনি জবুর খোলেন, জবুরের মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম। আপনি ইঞ্জিল খোলেন, ইঞ্জিল বলছে নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম। আপনি মুসলমানদের কোরআন খোলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার পছন্দের জীবন বিধান ইসলাম। ও বাবা, আপনার বেদ খোলেন, বলে কেন? বেদ কি বলছে দেখবেন না? কয় কি বলছে? ইদাং ইসলানাং অসাং ইল্লাল্লাহ। বাবাই কয় অর্থ কি বল? বলে ইদাং শব্দের অর্থ দিন বা জীবন বিধান, ইসলানাং শব্দের অর্থ ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম ইসলাম। এখন তুমি যদি না মানো কেমনে মানামু কও? মানানোর কোনো সুযোগ আছে? হাজিরিন, এজন্য এগুলা কোরআনটা যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সত্যি, সত্য না মিথ্যা? বলো কোরআন যেমন সত্য, কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আছে, সত্য নাকি মিথ্যা? এই কোরআনের মধ্যে কবরের আযাবের বয়ান আছে, বলো সত্য নাকি মিথ্যা? এরে গোলাম, এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের মা, এরে যুবক, এই কোরআনটা যে সত্য এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এ গোলাম, এই কোরআন যেমন সত্য ওই জাহান্নামের আযাব হবে এটাও কিন্তু সত্য। এরে যুবক ও বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের মা, ওই জাহান্নামের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। আজকে তওবা করো, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, একটা ওয়াক্ত নামাজ আর জীবনে কোনোদিন কাজা করব না, নবীর একটা সুন্নতের জবাই করব না, বাবা মায়ের খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না, কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের মা, তওবার নিয়ত যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও। আয় আল্লাহ তাআলা, তওবা করতেছি, জীবনে আর নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করব না, পিতা মাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি উলামা একরাম পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করব না। দে আল্লাহ, আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআনওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, স্বামীর খেদমত করব, স্বামীর নেককার বিবি হয়ে যাব। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। হাজিরিন, ছাত্ররা কই? ব্যাগটা নামান, সবাই সহযোগিতা করব মাদ্রাসার জন্য। ব্যাগের মধ্যে যে যা পারবো দিয়ে দেবো ইনশাআল্লাহ, কেউ মাহরুম হব না। এরপরেই দোয়া হবে, দোয়া করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। কই ছাত্ররা? উঠু উঠু উঠু, দ্রুত 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 ব্যাগ নামাও। দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম, নির্ভুল যদি কোনো ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন। আমি নীল আর্মস্ট্রং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে গোলাম, ভারতের জমিনের ডক্টর শিবশঙ্কর স্বরূপ, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করলেন,
গয়া, কাশী, বৃন্দাবন সহ ভারতের জমিনে 60টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, ভারতের হিন্দুরা যাকে ভগবান বইলা ডাকতেন, এই শিবশঙ্কর স্বরূপজি কেন মুসলমান হয়ে গেলেন? শিবশঙ্কর স্বরূপজি বলেন, আমি যখন 10টা ভাষার উপরে পিএইচডি করলাম, আমি মুসলমানের কালেমা গবেষণা করতে গিয়া মুসলমানদের উদ্দেশ্যে বললাম, মুসলমানরা যে কালেমার বড়াই করে ওই মুসলমানের কালেমার মধ্যে ভুলে ভরা। বলে কালেমার ভুল বের করার জন্য আমি কালেমার গবেষণায় বসে গেলাম। হঠাৎ একদিন রাত্রে বেলা, গভীর রাত্রে সবে সাদেকের সময় আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। স্বপ্নটা বলার জন্য বিবির দরজার সামনে যাই, আমার রুমে দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখি বিবি আমার দরজার সামনে হাজির। বলে, বিবি কি ব্যাপার? আমি তোমার কাছে যাইতেছিলাম, তোমার প্রয়োজন তুমি কেমনে বুঝলা? তুমি আমার দরজার সামনে হাজির হয়ে গেলা। বলে, না, আপনার ডাকে তো আমি আসি নাই। বলে, স্বামী, আমি যে আপনার দরজার সামনে আসছি, আমি আপনার প্রয়োজন, আপনাকে আমার প্রয়োজন। আমি তো দরজায় এখনো টোকা দেই নাই, কেমনে আপনি বুঝলেন আমি আপনার দরজার সামনে হাজির? আপনি দরজা খুলে দিলেন। বলে, বিবি তোমার জন্য তো আমি আসি নাই, আমি আমার জন্য আসছি। বলে, কেন? বলে, আজব একটা স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল, বলার জন্য তোমার কাছে আসলাম। বিবি বলে, স্বামী একই কথা, আমিও আজব একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য আপনার কাছে আসলাম। পাশের রুম থেকে দরজাটা খুলে মেয়ে বাইর হয়ে কয়ে, বাবা মা এক জায়গায় ভালোই হয়ে গেল। বলে, একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল, বলার জন্য আসলাম। বলে, কি স্বপ্ন? বলে, বাবা আপনি আগে বলেন কি স্বপ্ন আপনি দেখেছেন? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, ও বিবি, ও মেয়ে শোনো, আমি ঘুমের ঘরে তাকায়া দেখি এক আল্লাহর বান্দা, মাথায় টুপি পরা, কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি, সাদা ধবধবে লম্বা জামা পরা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া বলে, শিবশঙ্কর স্বরূপ রে, স্বর্গে নি যাবি, নাজাত নি পাইবি। স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, যেই কালেমার ভুল বের করার চেষ্টা করো, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলে, স্বামী একই স্বপ্ন আমিও দেখেছি। মেয়ে বলে, বাবা একই স্বপ্ন আমি দেখেছি। বলে, পরিবারের সবাই একই স্বপ্ন একই সময়ে, এটা সাধারণ কোনো বিষয় না। আর দেরি করা যায় না, চলো কোনো মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, পরিবার সহ মুসলমান হয়ে গেল। ডক্টর শিবশঙ্কর স্বরূপজি থেকে ডক্টর ইসলামুল হক নাম নিয়া বাংলার জমিনেও বেশ কয়েকবার এসে তার জীবনী বয়ান করে গেল। গোলাম, আমি কেন মুসলমান হলাম? কমু বলবো, আমি কেন মুসলমান হলাম? ও গোলাম, ঠাকুরগাঁওয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। কি এমনি গরুর গোশের দাম বাড়ছে? ফের হাজিরিন, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। বাবাই আমাকে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে ডাক দিয়ে কই, বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পড়াবেন? বলে, বাবা বড় পণ্ডিত হতে হবে। বলে, কেন?
বলে বাবা আমি চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব কে পালন করবে, এজন্য তোমায় বড় পণ্ডিত হতে হবে। বললাম বাবা বড় পণ্ডিত হলে আপনার দায়িত্ব পালন হবে? বলে হ্যাঁ। বাবার স্বপ্ন পূরণ করতে যাইয়া বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যখন দিয়ে আসলেন, দীর্ঘদিন থাকার কারণে বাবা আমাকে দেখার জন্য মন পুরা শুরু হয়ে গেল। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলাম। বাবা কই কি ব্যাপার, বাড়িতে কেন? বললাম বাবা ছুটি নিয়ে আসছি। বলে কয়দিন? বলে 3 দিন। কেন? বললাম বাবা আপনাদেরকে দেখার জন্য আমার পরাণ বড় আনচান করে আপনাদের দেখে চলে যাব। বলে সময় মতো যাব? বলে হ্যাঁ। দ্বিতীয় দিন আমার বাবা পাশে বসে বসে বলতেছে বাবা লেখাপড়া কেমন চলে? বলে খুব ভালো। বলে বাবা কেমন তুমি লেখাপড়া করতেছো, কোনো কিছু তো শিখেছো? কি তুমি শিখেছো? বললাম বাবা আজব একটা বিষয় আমি লক্ষ্য করেছি। বলে কোন বিষয়টা তোমার কাছে আজব মনে হয়েছে? বললাম বাবা আজব একটা বিষয়, আমরা কত বড় ভাগ্যবান মুসলমান, কত বড় বোকার, কত বড় মূর্খ। বলে কেন? বললাম বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, আমরা দেইখা দেইখা তাদের কদমে সিজদা করি। আর মুসলমান তাদের খোদারে দেখে না, স্রষ্টারে দেখে না, না দেইখা তাদের কদমে সিজদা করে। কত বড় বোকা। বাবা কয় সত্যি তুমি বড় জ্ঞানী হবা, বোঝা যায়। কি হবা? সত্যি বড় জ্ঞানী হবা, বোঝা যায়। বললাম বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে আশীর্বাদ করে দিলাম, যাও ভগবান তোমারে অনেক বড় জ্ঞানী বানায়া দিবেন। বলে আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, আমার বংশের সুনাম ডাক অর্জন হবে, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, এই বংশের সুনাম অর্জন হবে। বললাম হ্যাঁ আপনি আশীর্বাদ করেন। বলে 3 দিনের ছুটি শেষ কইরা আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে হাজিরা দিলাম। বাবা কই কি ব্যাপার, পরীক্ষার খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বললাম বাবা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে আমি জানতাম তোমার মেধা ভালো, তোমার জ্ঞান ভালো, তোমার বুদ্ধি ভালো, তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমি জানতাম। বলে হ্যাঁ। বলে বাবা কেমন? বলে তোমার রেজাল্টের খবর? বলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বললাম বাবা আপনার কাছে একটা প্রশ্ন করি। বলে কোন প্রশ্নটা? বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণ আছে? বলে কোন কথা? বললে মুসলমান বড় বোকা, আমরা বড় ভাগ্যবান। বলে হ্যাঁ কেন? বললাম বাবা বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বেদের শ্লোক মানেন? বলে হ্যাঁ। বললাম বেদ সত্য? বলে হ্যাঁ। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদের শ্লোক সত্য? বলে হ্যাঁ। কত ভাগ? বলে 100 ভাগ। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। আর বেদ যদি মিথ্যা হয় তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বলে কাহিনী কি? বললাম বাবা বেদ বলতেছে না তস্য প্রতিমা আস্তে, আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? কয় বাপ দাদা পূর্বপুরুষ মানছেন না, মাইনাও পারি না। দলিল বাবার একই। বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক দেখলাম। বলে কি আছে? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দকেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি? বলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম, সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন?
বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে বুঝলাম না। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। ও বাবা জানতে চাই স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? কয় শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন মানুষের কল্যাণে তিনি পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন। বলেন ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয় আর পাওয়ার থাকে না, ওই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ না, তিনি হলেন মুসলমানের আল্লাহ। তিনি কে? বাবা কয় বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। সুর আবার পাল্টাইছে। বাবারে কই না না আল্লাহ আর ভগবান এক হয় না। বলে কেন? বললাম বাবা আল্লাহ আর ভগবান এক না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র নাই তার কোনো পরিবর্তন। আল্লাহ এমন এক সত্তা, বলে ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। বাবা কয় কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা যখন বাংলা ভাষায় তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে যার পরিবর্তন তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই পরিবর্তন। বলে কেমন? বললাম বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে পৃথিবীর 200 দেশ এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। তার মানে বোঝা যায় আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও গোলাম আমি আল্লাহর কোথায় তুমি তালাশ করো? সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার দিকে তাকায় দেখো সেখানেও আমি আল্লাহ। বাবা কই কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক হবে না। বলে কেন? বলে বাবা আল্লাহর কোনো শরীক নাই, ভগবানের শরীকের শেষ নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, শিবের পার্বতী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, যিনি লা শারীকা লাহ। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বাবা কয় বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4।
আলিফ লাম লাম হা 4 হরফে আল্লাহ। বলে ভগবান কয় হরফে বলো? 4। ভগবান বলে দেখছো নি কত সুন্দর মিল পাওয়া যায় রে। শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা শাব্দিক অর্থে যদি আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে আল্লাহর ভগবান এক নয়। বলে কেন? বলে 4 হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভবাদ দিলাম, থাকলো কি? গোবান। ওই যুবক গুগলে সার্চ দাও, গুগলের মধ্যে লিখো গুগল গবান শব্দের অর্থ। বাবারে কই বাবা বাংলা ডিকশনারি দেখে বলেন গবান শব্দের অর্থ। বাবায় কয় গোবর। পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে লাফায়ও না, তোর আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছি, আছে কি? বলে লাম লাম হা। বলো তোমার আল্লাহ কোথা আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান নাপাক হয়ে গেছে। বাবায় কয় লাফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বাবারে ডাক দে, কই বাবা গোবানের গোবাদ দিলাম, থাকলো কি? বলে বান। আয় যুবক গুগলে সার্চ দাও, বাবারে কই বাবা বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ। বলে 2টা। 1 নম্বরে কয় বন্যা। কি? এই উত্তরবঙ্গের মানুষ আসেনি না? আসেনি আমাকে এলাকার লোক? ওদিকে বন্যারে কি কয়? বান কয়নি? 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। কোন এলাকায় কয় গাভীর ওলানের বাট বা বান? আসেনি? দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, বৃহত্তর, বরিশালেও বাট কয় না? পাওয়া গেছে আরো এক জায়গা। কয় 2টা। 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে লাফাইস না রে, আল্লাহ থাকবে না। বললাম কেমন? বলে লাম বাদ দিছি, আছে কি? বলে লাম হা। এইবার বল তোর আল্লাহ কোথা? আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দে, কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বাবা কয় লাফাইস না, কি বুঝাতে চাও? বললাম বাবা বানের বাদ দিলাম, থাকলো কি? বলেন ন। বাংলা ডিকশনারি থেকে বলেন ন শব্দের অর্থ। বলে 2টা। 1 নম্বরে গ্রামের ভাষায় যখন আমরা গণনা করি, গণনা 5 6 7 8 9 10। 1 নম্বরে 9, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবায় কয় তোর আল্লাহ নাই। কেমন? বলে লাম বাদ দিলাম, থাকলো কি? বলে এবার বল তোর আল্লাহ কোথা? আসেনি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে ডাক দে, কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানে শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা প্রত্যেকটা জাতির মধ্যে একজন নির্দিষ্ট স্রষ্টা পাওয়া যায়। বলে কেমন? বললাম বাবা যদি আমি কোনো খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে? বলবে যীশু খ্রিস্ট। যদি আমি কোনো বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে? বলবে গৌতম বুদ্ধ। যদি মুসলমানকে জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে? বলবে আল্লাহ। ও বাবা আমিও তো তোমার সন্তান, আমিও হিন্দু, তুমিও হিন্দু। তোমাকে যদি আমি প্রশ্ন করি, বলি তোমার স্রষ্টাকে বলো,
বলে কনফিউজড বলা যাবে না। কেন? বলে হিন্দু ধর্মে 36টা গোত্র, সবচাইতে উঁচু গোত্র, দামি গোত্র আমরা। সবচাইতে নিচু গোত্র মেথর চামার মুচি নমশূদ্র, যাদেরকে বলা হয় তারা। বলে এক এক গোত্র এক এক খোদার পূজা করে। যেই গোত্র যেই খোদার পূজা করে তাকেই তিনি স্রষ্টা মনে করে। যারা শিবের পূজা করে তারা মনে করে শিব তার স্রষ্টা। যারা আগুনের পূজা করে তারা মনে করে ব্রহ্মদেব তার স্রষ্টা। যারা বিষ্ণুর পূজা করে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যারা কৃষ্ণের পূজা করে তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এক এক গোত্রে এক এক স্রষ্টার, সরাসরি নির্দিষ্ট কোন স্রষ্টা তাদের হয় না। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা কিছুই বুঝাতে চাই না, বুঝাইতে চাই না, জানতে চাই। বাবা কয় কি জানতে চাও বলো। বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা বলেন না সৃষ্টিকর্তা কয়জন? বলে কেন? বাবার কাছে জানতে চাই। বাবা কয় কেন? বললাম বাবা জানতে চাই। বলে কেন? বুঝি নাই বলো। আমি বললাম বাবা সৃষ্টিকর্তা কয়জন? বলে এটা কি তোমার নতুন করে বলা লাগবে? 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বললাম না আপনি জানেন না, তাইলে আমার থেকে শুনেন। বলে কি? বলে সৃষ্টিকর্তা কয়জন? বলে একমে বা দ্বিতীয়ম। সৃষ্টিকর্তা এক, দ্বিতীয় একম এবং অদ্বৈতম। বলে সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্মও দেই নেই, জন্মগ্রহণ আমি করি নাই। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা কোরআনের মধ্যে মুসলমানরা জানে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবা কই মানে কি? বললাম বাবা তাদের আল্লাহ কোরআনে কারিমের মাধ্যমে জানায়া দেন, নবীকে জানায় কুল, হে নবী জানায়া দেন, বলে দেন হু আল্লাহু আহাদ, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা শ্রীমৎ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক। বলে কি আছে? বলে অন্ধতম প্রবি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। বলে তারাই কেবল জড় পদার্থের পূজা করে, গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, পানির পূজা, পাহাড়ের পূজা, পর্বতের পূজা, মূর্তির পূজা, চেয়ারের পূজা, টেবিলের পূজা করে, যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। কতগুলো বলবো, বলে শেষ করা যাবে না। 30,000। এর সবগুলো মুসলমানের পক্ষের কথা, একটাও বাইরের না। যদি বলা শুরু করি তো রাত শেষ হবে, দিন শেষ হবে, ব্যাখ্যা করে শেষ করতে পারবো না। হাজিরিন বাবারে ডাক দেখই বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বলে তত্র কামহ কশক একত্র মনুপশ্চাৎ। বলে মানে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা বলেন তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশক পরকালের জিন্দেগিতে যদি তুমি মুক্তি পেতে চাও,
একত্ব মনু পশ্চাৎ বলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ছাড়। একত্ব মনু পশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা তাদের মুসলমানদের আল্লাহ তার কোরআনের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবা কয় কিরে? বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিল, রব রব কি বলে? রব বলে মেনে নিল, সুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর পরকালের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। কেমনে বুঝাইতাম? বাবারে ডাক দেখই, বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা এখানেই শেষ না। ও বাবা গরুর গোশত খাওয়া যে মানা তোমার ধর্মে কোথায় আছে? বলে জানি না। গরুর গোশত খাও না কেন? কয় ধর্মে মানা। বলে কোথায় মানা তা কি তুমি জানো? বলে না জানি না। বলে তাইলে মানো কেন? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ। বলে কি কও? গরুর গোশত খাওয়া বৈধ? বলে হ্যাঁ, যদি কোনো দাদা কাকা যেটা আমার বয়ান শুনে থাকেন, চ্যালেঞ্জ যদি করতে পারেন সামনে দাঁড়ান। যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আপনার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, কথা দিলাম আমি আপনার ধর্মে ফিরে যাবো। আর যদি আমি প্রমাণ করে দিই আপনার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া বৈধ, কথা দেন আপনি কি কালেমা পড়ে মুসলমান হতে পারবেন? প্রমাণ দিয়া যায়। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণটা খুলবেন। বলে কি আছে? বলে কলকি পুরাণের মধ্যে একটা শ্লোক আছে, শ্লোকের অর্থটা ঠিক এমন, অনেক বড় শ্লোক, সংক্ষেপে বলছি। বলে শ্লোকের অর্থটা এমন। বলে কেমন? বললাম বাবা কলকি পুরাণে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, যেই নামের অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত না, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা খাটে না। যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করেন। এবার আমাকে প্রশ্নের জবাব দেন, বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর কি? বলেন মুহাম্মদ শব্দের অর্থ? বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। বলেন আমার নবী গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম মনে করেন? তার মানে তাদের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে গরুর গোশত খাওয়া হালাল। এবার তোমার যদি বুকে বল থাকে দাঁড়ায় চ্যালেঞ্জ করো, তোমার ধর্মে এটা নাই, এই শ্লোকটা তোমার ধর্মগ্রন্থে নাই, এটা যদি প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি তোমার ধর্মগ্রন্থ থেকে আমি এটা প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি ইসলাম গ্রহণ করবে। বাস, কথা নাই। তোমার সঙ্গে আমার খালি খালি দ্বন্দ্ব বাধাই লাভ কি? তোমার সঙ্গে আমার তো জমি জায়গা নিয়ে শত্রুতা নাই কি? আত্মীয়তা নিয়ে কোনো ঝামেলা আছে? তোমার সঙ্গে আমার কোনো লেনদেনে ঝামেলা, জমি জায়গা নিয়ে কোনো ঝামেলা আছে? কিচ্ছু নাই। বলতেছি কেন? তুমি জানো না, তোমাকে জানানোর জন্য বলতেছি। কি কেন বলতেছি? বলে আল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা নবী আলাইহিস সাল্লাতু ওয়াসসালাম। তুমি যদি আমার থেকে একটা কথাও জানো, এটা আরেক ভাইকে পৌঁছায়া দাও, এই নিয়তে বলতেছি। তোমার শত্রু নয়, তোমার বন্ধু হিসেবে বলতেছি। আমি চাই
তুমিও আমার সঙ্গে জান্নাতে যাও। কি তুমি জাহান্নামে যাও এটা আমি চাই না। আমরা একই বাবার সন্তান, আমি চাই একই বাবার সন্তান হয়ে সবাই আমরা জান্নাতে যাই। হাজিরিন, বাবার কাছে বলতেছি বাবা